নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন একবার কীরকম করে বানিয়েছি। প্রথমে মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। বেশি তেল দেব না, কারণ ইলিশ মাছ থেকে তেল বেরোয়, তাই অল্প তেল দিয়েছি। দিয়ে একে একে সমস্ত মাছ দিয়ে দেব। ততক্ষণে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আদা কুচি, 1 চামচ চার মগজ, 1 চামচ পোস্ত, আর দিয়েছি 7-8টার মতন কাজু বাদাম, আর অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। ওদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। আস্তে আস্তে করে আমি সমস্ত মাছ উল্টে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছ তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়েছি 1/2 চামচের মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। এবার মিক্সচারের বাটির মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না। আর দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষে নেব। ঠিক মশলাটা এইভাবে যখন কষানো হয়ে যাবে, আমি এখানে 1 চামচের মতন টক দই দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এইভাবে করে নেড়ে দিতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। আর দিচ্ছি 1 চামচের মতন চিনি। দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল দেব। 1 বাটির মতন জল দিচ্ছি। একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেব জল। এবার ফুটতে দেব। ঠিক ঝোলটা ফুটে গেছে, আর একটু ফুটে গেলেই এবার একে একে সমস্ত মাছ দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতন ফুটতে দেব। হয়ে গেছে। এরপর যখন ঝোলটা ঠিক এইভাবে আসবে, তখন 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে 1 সেকেন্ডের মতন রেখে দেব। এখানে আমার ইলিশ মাছের ঝোল রান্নার রেডি। ধন্যবাদ দেখার জন্য।